ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রবিউল আউয়াল চন্দ্র মাস, আমার নূরেতে নবীজির প্রকাশ। বিমোহিত আকাশ বাতাস পড়েন কলেমা মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে আমরা শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আরবি মাসের শেষ মাস, শেষ জুমা, আরবি মাসের শেষ মাস জিলহজ, আর শেষ জুমায় আগামী জুমা আসার আগে মুহররমের চাঁদ উদয়মান হবে ইনশাআল্লাহ। সে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে আল্লাহর ঘর, জান্নাতের বাগান, এটা এমন একটি ঘর যে ঘরকে আল্লাহ পাক সংরক্ষিত রেখেছেন আল্লাহর ফেরেশতা দ্বারা। আর এই ঘরকে আল্লাহ পাক পবিত্র ঘোষণা দিয়েছেন। এই ঘর কি? পবিত্র স্থান। আর এই ঘরে যদি আমরা আসি, আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় সুন্দর জামা কাপড় পরে আমরা যেন এই মসজিদে প্রবেশ করি, এই নির্দেশ আমার আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আর আমরা জুমার দিন, এই জুমার দিনে যখন আমরা বাইর হই ঘর থেকে নামাজ পড়ার নিয়তে, জুমার নামাজ পড়ার জন্য আমরা ঘর থেকে বাইর হই, এর পূর্বে আমাদের কিছু সুন্নাত আমল আছে। জুমার দিনের কিছু সুন্নাত আমল আছে। এই সুন্নাত আমলগুলোর মধ্যে এক নম্বর হইল, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার বলে ঘোষণা দিবেন, তখন সাহাবায়ে কেরামদের সময় এমন সময় ছিল যে কামার, যাকে যে লোহা পিটাই পিটাই সে কি করে? দা তৈরি করে। তার হাতে বড় ধরনের একটা কি থাকে? হামার থাকে। যখন সে মাথার উপরে উঠাইছে, আর যখন আল্লাহু আকবার শব্দের আওয়াজ আসে, সাথে সাথে এটা সামনে যায় না, পিছনে পড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। মানে তারা আল্লাহর আদেশ এমনভাবে পালন করতেন যে আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ মহান। যেখানে আল্লাহর ডাক পড়ে গেছে, যেখানে ঘন্টা বেজে গেছে, সেখানে আর আমার দুনিয়াবি কোনো কাজ করা কি আমার জন্য কি নাই? প্রয়োজন নাই। এবার যদি আমি করি, আল্লাহর হুকুম যদি অমান্য করি, আমার ওই কাজে বরকত থাকবে না। জুমার নামাজে আসার আগে কয়েকটি সুন্নত আপনাদেরকে আজকে বলে দিব, মনোযোগ সহকারে শুনবেন। এই সুন্নতগুলো আমল করলে কি সওয়াব সেটাও বলে দেব। সপ্তাহের শ্রেষ্ঠতম দিন ইয়াউমুল জুমা, জুমার দিন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছেন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি রহমতের নজরে তাকান। ওই বান্দা সকাল থেকে কি প্রস্তুতি নিচ্ছে জুমার নামাজের জন্য, আল্লাহ পাক সকল কিছু দেখেন এবং অবজারভেশন করেন। আমাদের কয়েকটি সুন্নত আমল হইল, আমরা এক নম্বরে দুনিয়াবি কাজ ছেড়ে দিব। এক নম্বরে কি করব? দুনিয়াবি সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে আমাকে গোসল করতে হবে। কেননা আমরা বিভিন্ন কাজকর্ম করি, আমাদের শরীর ঘামায়ে যায়। এখন গরমের সময় আমাদের গায়ে দুলবালু হয়ে যায়। আমরা জুমার নামাজ আদায়ের নিয়তে গোসল আদায় করব। আর এই গোসল আদায়ের সাথে সাথে প্রত্যেক পশমের গোড়ায় গোড়ায় পানি যখন পৌঁছে যাবে, আমাদের মাথা তালু থেকে পায়ের তলা পর্যন্ত কতগুলা পশম আছে আমরা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক পশমের বিনিময় প্রত্যেকটা নেকি আমাদের আমল নামায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনে নামাজের আগে গোসল করা কি সওয়াবের কাজ নাকি?
আর এর পূর্বে আমাদের জামা কাপড় যদি অপরিষ্কার থাকে আমরা সেগুলা পরিষ্কার করে নিব। কেননা আমার আল্লাহ বলেছেন, তোমরা যখন কোনো মসজিদে যাবে, নামাজের জন্য যাবে, তখন তোমরা পবিত্র অবস্থায় যাবে এবং পবিত্র জামা পরে যাবে, ভালো জামা পরে যাবে। ও ভাই বন্ধু, আমরা যখন শ্বশুর বাড়িতে যাই, আমরা যখন কোনো অনুষ্ঠানে যাই, সেইখানে আমরা দাঁড় করি হইলেও জামা পরে যাই। আমাদের দেশে দেখলাম গরিব যারা, তারা পার্শ্ববর্তী বাড়ি থেকে যায়, ভাই আমার জুতাটা দিয়েছে, আমি একটু শ্বশুর বাড়ি যাব, ভাই তোর গায়ের কোটটা দে তো, আমি একটু শ্বশুর বাড়ি যাব। অর্থাৎ শরম লজ্জা লাগে, ভালো জামাটা পরে যায়, ঠিক নেই? আল্লাহর ঘরে যখন আমরা আসি, আমরা আল্লাহর মেহমান। এই আল্লাহর ঘরে আসার আগে আমরা পবিত্রতা অর্জন করতে হবে, আর আমাদের জামাগুলো আমরা পরিষ্কার করে নিতে হবে। যদি নতুন জামা থাকে সেটা পরে আসবেন, আর যদি নতুন জামা না থাকে তাহলে সেগুলো সাবান দিয়ে অথবা ডিটারজেন্ট পাউডার দিয়ে অথবা এভরিথিং পাউডার দিয়ে, যা ইত্যাদি পাউডার দিয়ে আপনি পরিষ্কার করে আনবেন। তাহলে জুমার দিনের আগে গোসল করা দরকার, জুমার দিনের আগে প্রস্তুতি গ্রহণ করা দরকার, জামা কাপড় পরিষ্কার করা দরকার। কেন দরকার? আল্লাহ পাকের আদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের ৩১ নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হে বনি আদম। কে বলেন? আমার আল্লাহ বলেন। আমরা বনি আদম না, আমাদের বাবার নাম কি? আদম। বাবার নাম কি? আমরা বাবা আদম থেকে জন্মগ্রহণ করেছি। পৃথিবীতে যত মানুষ আছে, সে অন্য ধর্মের হোক, কিন্তু সেও বাবা আদম থেকে আইছে, মা হাওয়া থেকে এসেছে। মানে সে খ্রিস্টান, বৌদ্ধ, যাই হোক, তার গায়ে থেকে যদি আপনি কেটে নেন, রক্তগুলো দেখবেন লাল, সেখানে কালো রক্ত পাবেন না। কি পাবেন? লাল রক্ত। আর আমার রক্ত আপনি কেটে নেন, সেখানে কি পাবেন? তারও দুটি চক্ষু আল্লাহ দিয়েছেন, আমাকেও দুটি চক্ষু দিয়েছেন। তারও আল্লাহ পাক দুটি হাত দিয়েছেন, আমাকেও দিয়েছেন। অর্থাৎ সে বিধর্মী হইতে পারে, কিন্তু তার সিলসিলা জন্ম কিন্তু বাবা আদম থেকে। এই জন্য আল্লাহ পাক আমাদের সবার উদ্দেশ্য করে বলে দিয়েছেন, ইয়া বনি আদম, হে বনি আদম সন্তানরা, আমরা বনি আদমের সন্তান। খুযু যিনাতাকুম, তোমরা প্রত্যেক সালাতের সময়, মসজিদে যাওয়ার সময় তোমাদের সুন্দর পোশাক পরিধান করো। ইনদা কুল্লি মসজিদ, অর্থাৎ যেই কোনো মসজিদ। আমরা যখন কোনো মসজিদে যাব, তখন আমরা সুন্দর পবিত্র পোশাক পরিধান করব। এটা কার আদেশ বলেন তো? সূরা আরাফের ৩১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, তোমরা কোনো মসজিদে যদি যাও তাহলে ভালো জামাটা পরে যাবে, সুন্দর জামাটা পরে যাবে। কেন বলছেন? কারণ আল্লাহর মেহমান আমরা। দুনিয়ার শ্বশুর বাড়ির যাওয়ার জন্য, কোনো মজলিসে যাওয়ার জন্য ভালো জামাটা পরে যাই, আর আল্লাহর ঘরে আসার সময় আমরা অলসতা করি, আমরা অনেকে উদিল্লাও চলে আসি। কিন্তু আমার এখানে কিন্তু সংরক্ষিত এরিয়া, এটা ঢাকা শহরে যান, চিটাং শহরে যান, বিভিন্ন জায়গায় দেখবেন এটা সংরক্ষিত এরিয়া। এখানে কোনো কি করা যাবে না, কোনো কিছু লেখা যাবে না, প্রসাব করা যাবে না। এটা সংরক্ষিত এলাকা, সিসি ক্যামেরা দ্বারা। এই ঘরখানা আল্লাহ পাক সিসি ক্যামেরা দ্বারা সংরক্ষণ করে রেখেছেন। আজকের জুমার দিনে এই মসজিদে আমরা প্রবেশ করেছি 1টা বাজে। কয়টা বাজে প্রবেশ করেছি? বাইর হবো আমরা 2টা বাজে। কয়টা বাজে বাইর হবো? অনলি ফর 1 আওয়ার্স, অর্থাৎ 1 ঘন্টা আমরা এই মসজিদে থাকবো। কয় ঘন্টা? এই 1 ঘন্টা আমাদেরকে আল্লাহ একটা সংরক্ষিত এলাকাতে রেখেছেন। আর আমাদের প্রত্যেক কথা, কাজ, কর্ম সব কিছু আল্লাহ পাক ভিডিও কনফারেন্সে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সংরক্ষিত এরিয়াতে বসে যদি আমরা বেয়াদবি করি, আমার আল্লাহ দেখেন কিনা? উচ্চ আওয়াজে যদি আমরা কথা বলি, সেটা আমার আল্লাহ দেখেন কিনা? নাকি দেখে না? কথার উত্তর নেই। আজকে আমরা এখানে বসে যদি কোনো খারাপ আচরণ করি আল্লাহর ঘরে, আল্লাহ দেখবেন কিনা? দেখবে। আল্লাহকে ভয় পান কিনা? পাই। তাহলে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘরে প্রবেশ করার সময় বলেছেন, পবিত্রতা অর্জন করার জন্য আমরা ওযু করব, গোসল করব, আমরা পবিত্র পোশাক পরব এবং সুগন্ধি ব্যবহার করব। অর্থাৎ ঘরে যদি আতর থাকে আতর ব্যবহার করব, অথবা যদি সেন্ট থাকে সেন্ট ব্যবহার করব, এবং যদি কিছু না থাকে 2টি পাউডার হলেও আমরা মুখে মেরে আমরা আল্লাহর ঘরে আসবো। এই আমলগুলো করতে পারবো কিনা? আর একটা আমল আছে, সেটা হলো মেসওয়াক করা। কি করতে হবে?
মেসওয়াক করতে হবে। হাত পায়ের দিকে তাকাইবেন যে আমার নখগুলা কী অবস্থা, এগুলো আমি সকালবেলা কেটে ফেলবো। তাহলে জুমার দিনের সুন্নত আমলগুলা হাত পায়ের নখ কাটা, অপরিষ্কার থাকলে পরিষ্কার করে নেবেন, এবং লজ্জাস্থান পরিষ্কার করা লাগলে সেটাও করবেন, ইত্যাদি ইত্যাদি। 40 দিনের ভিতরে কিন্তু পরিষ্কার করা দরকার। অনেকে কিন্তু অলসতা করে, এজন্য নামাজ হয় না, তখন মাকরুহ হয়ে যায়। আর আমরা মেসওয়াক করব, সুগন্ধি ব্যবহার করব, ভালো জামা পরে আল্লাহর ঘরে আসার চেষ্টা করব। এটার আদেশ কে দিয়েছেন? আমার আল্লাহ দিয়েছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। তোমরা প্রত্যেক মসজিদে যখন যাবে তোমরা সুগন্ধি ভালো পোশাক পরে যাবে। আর মসজিদে আসার পরে মসজিদে অনেকে বিশৃঙ্খলা করে কিনা, মারামারি করে কিনা, এটা কিয়ামতের আলামত। বলে নাউজুবিল্লাহ। যারা মারামারি করবে এটা তো আমার আল্লাহ আগ থেকে জানে না? এবার আল্লাহ তাদের সতর্ক করতেছে। কোন আয়াতে সতর্ক করতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আর তার সে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর মসজিদ সমূহে আই ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা। আল্লাহ পাক ইরশাদ করেন, ওই ব্যক্তির মতো জালিম আর কে হতে পারে? ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। ওই ব্যক্তির সাথে খারাপ আর কে হতে পারে? ওই ব্যক্তির সাথে জালিম আর কে হতে পারে যে আল্লাহর মসজিদ সমূহে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং মসজিদ সমূহে বিশৃঙ্খলা সৃষ্টি করে। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ মসজিদে আসার সময় অনেকে বাধা দেয়, এখন দেয় না, আগে কোনো এক সময় মসজিদে বাধা দিত। আমার নবী মসজিদে যাইতো, ফতের মধ্যে কাটা দিত। কি দিত? কাটা দিত, ময়লা কাঁচরা ফেলে দিত আমার নবীজির ফতের মধ্যে। তাহলে ওই ব্যক্তির মতো জালিম আর কে হতে পারে যে মসজিদে যাওয়ার সময় বাধা দেয়, মসজিদের ভিতরে বাধা দেয়, বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাহলে এটাও আল্লাহ পাকের নির্দেশ যে খবরদার, এটা সংরক্ষিত এলাকা, এখানে তোমরা জালিমি করিও না, বিশৃঙ্খলা করিও না। মসজিদে আসলে কি করতে হবে? আল্লাহ পাক বলে দিচ্ছেন, ফিয়া খরাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওই ব্যক্তির মতো জালিম আর কি হতে পারে যে মসজিদের ভিতরে কি করে? বিশৃঙ্খলা করে এবং মসজিদে যেতে বাধা সৃষ্টি করে। এবং ওই ব্যক্তিরা যারা উলাইকা, তারাই আল্লাহ পাক বলে দিয়েছেন তাদের জন্য রয়েছে এই অধিকার, যে অর্থাৎ তাদের জন্য এই অধিকার রয়েছে, যারা প্রবেশ করবে তাদের জন্য এই অধিকার রয়েছে, লাহুম আইয়াজখুলুহা ইল্লা খাইফিন। আর তার জন্য এই অধিকার রয়েছে সে সেখানে মসজিদে প্রবেশ করবে ভয়ভীতি চুপ অবস্থায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলেন তাদের জন্য, অর্থাৎ আমরা যারা ভিতরে প্রবেশ করি ফেলেছি, আমরা যেন চুপ থাকি ভয়ভীতি অবস্থায়, কেননা এখানে আমার আল্লাহ পাক সংরক্ষিত এলাকা। এটা কার এলাকা? আল্লাহর সংরক্ষিত এলাকায় প্রবেশ করেছি আমরা। এখানে কোনো দুনিয়ার বাজারে প্রবেশ করি না যে মাছের মতো কথা বলবো আর এখানে ঝগড়া বিবাদ সৃষ্টি করব। এটা সংরক্ষিত এলাকা, এখানে যেন আমরা ভয়ভীতি নিয়ে কাজ করি, আমাদের শরীরের যেন একত্রান্তন আসে। হায় রে, এই জুমার নামাজ হয়তো আমার জীবনের শেষ নামাজ হতে পারে। হায় রে, এই জুমার নামাজ আগামী জুমা পর্যন্ত আমি বাঁচবো কিনা জানি না। হায় রে, এই জুমার আগ পর্যন্ত আমি কত না গুনাহ করেছি। কিন্তু আল্লাহ তো বলেছেন জুমার দিনে তার বান্দাকে ক্ষমা করেন। কোন বান্দাকে জানেন? যেই বান্দা খালেস নিয়তে বাড়ি থেকে পবিত্র অবস্থায় আল্লাহর ঘরে প্রবেশ করলো, কারোর সাথে ভেজাল সৃষ্টি করলো না, বিশৃঙ্খলা করলো না, এবং জুমার নামাজের খুতবা শেষ হওয়া পর্যন্ত, নামাজ শেষ হওয়া পর্যন্ত চুপচাপ থাকবে, আল্লাহ পাক তাকে একটা কবুল হজের সওয়াব এবং তার অতীতের এক সপ্তাহের গুনাহ সগীরা গুনাহগুলি তাকে আল্লাহ মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ধৈর্য সহকারে মসজিদে প্রবেশ করি, আমরা ওই আমলটা নিতে পারবো? যদি আমরা বিশৃঙ্খলা করি আল্লাহর ঘরে, কিন্তু আল্লাহ সবই দেখেন, সব কিন্তু ভিডিও আকারে আমাকে দেখাইবেন কালকে। দেখো তুমি আমার ঘরে এসে আমার ঘরে নামাজি ব্যক্তিদের সাথে বিশৃঙ্খলা করলা, তুমি খারাপ আচরণ করেছ, তুমি উচ্চ আওয়াজে কি করলা? আওয়াজ নিয়ে কথা বলেছ, তাহলে আমরা আল্লাহর কাছে ধরা খাইব। এই আয়াতে আল্লাহ পাক সেই ব্যক্তিদের কথাই তুলে ধরেছেন। অর্থাৎ আমরা যখন এই ঘরে প্রবেশ করবো, এই ঘরের ভিতরে কয়েকটা আদব আছে আপনাদেরকে বলি। মসজিদে যখন ঢুকবেন তখন ডান পা দিয়ে ঢুকবেন। কোন পা দিয়ে? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা দোয়াটা পড়বেন, অথবা এই দোয়া মনে বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে শুরু করে ঢুকবেন।
ডাইন পা দিয়ে। এবার বলুন তো ডাইন পা দেওয়ার কারণ কি? এক মানুষের মৃত্যু এমন অবস্থায় একটা সেকেন্ডের কোনো কি নাই, ভরসা নাই। আমি একটা কদম পালাইছি, দ্বিতীয় কদম যে আমি পালাবো এটার কোনো গ্যারান্টি নাই। আর মানুষের ডাইন হাত এবং ডাইন পায়ের মধ্যে শক্তি থাকে বেশি। শরীরের 2/3 অর্থাৎ 3 ভাগ করলে শক্তিটা 3 ভাগ করলে দুই অংশ থাকে ডাইন হাতে, আর 1 অংশ থাকে কোন হাতে? বাম হাতে। অর্থাৎ 33% বাম হাতে, আর 63-66% কোনটাকে? ডাইন হাতে, ডাইন পায়ের মধ্যে। এটা দিয়ে আপনি ধাক্কা দেন, এটা দিয়ে আপনি হাত দিয়ে কী করেন দেখবেন এখানে শক্তি একটু বেশি। এটার হ্যাকমত আছে। এবার আপনি ডাইন পা দিয়ে যখন প্রবেশ করছেন এই মুহূর্তে আপনার আজরাইল হাজির হয়ে গেছে। কে হাজির হয়েছে? হইতে পারে না? মানুষ সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করছে না? আমি আপনি যখন মসজিদে প্রবেশ করব, আজকের এই কথাগুলো আজীবন মনে রাখবেন। বাড়ির থেকে শুরু করে আমলগুলো দেখাই দিলাম। মসজিদে যখন প্রবেশ করবেন তখন ডাইন পা দিয়ে বিসমিল্লাহ বলে ঢুকবেন। কোন পা দিয়ে? ডাইন পা দিয়ে। এই মুহূর্তে যদি আজরাইল যদি আমার জান কবজ করে, আমি মসজিদের পিছনে পড়বো না, আমি পড়বো মসজিদের সামনে। বল সুবহানাল্লাহ। অর্থাৎ আমি মসজিদের ভিতরে পড়ে যাব, কেননা আমার পায়ের শক্তি কোন দিকে কাজ করে? সামনের দিকে। অর্থাৎ ডাইন পা দিলাম, অর্থাৎ আমার কাজটা এই মুহূর্তে আমি মারা গেলে পিছিয়ে পড়বো না, আমি সামনে পড়বো। আর আল্লাহ চান আল্লাহর বান্দা যেন জান্নাতের ভিতরে মারা যায়। বলুন সুবহানাল্লাহ। আমি পিছনে পড়ি, এটা আল্লাহ চান না। এবার আসি আমরা যখন কি যাই, আমরা কোথায় যাই? ওই যে আমরা টয়লেটে যাই। কোথায় যাই? টয়লেটে যাই। সেখানে গেলে আল্লাহ বলেন কি জানেন? সেখানে বান্দারে তুই বাম পা দিয়ে যা। কোন পা দিয়ে? বাম পা দিয়ে। কেন? এর হাকিকত কি? আল্লাহ চান না আমার মৃত্যুটা যেন ওই খাই নষ্ট জায়গায় এবং কি খারাপ জায়গায় যেন মৃত্যু না হয়। আমার মৃত্যুটা হলে যেন আমি যেন পিছন দিকে ভালো জায়গায় করতে পারি। তাহলে আল্লাহ কি আমাদের ভালোবাসেন না? বাসেন না? বাসেন। তাহলে এই শিক্ষাটা আমার নবীকে দিয়েছেন, আর আমার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এটা আমরা মনে রাখবো তো ইনশাল্লাহ। টয়লেটে যাওয়ার সময় বাম পা দিয়ে যাব। আর লুঙ্গি তো অনেকে পরেন, লুঙ্গিটাকে সামনে দিয়ে বলবেন, টাকনা দিয়ে, যেন হঠাৎ করে কেউ দরজা, অনেকে আছে দরজা খুলে ফেলে, অনেক দরজা আছে নষ্ট, আছে না এরকম? অনেক টয়লেট আছে দরজা নষ্ট, ভিতর থেকে আটকানো যায় না, অনেকে আবার বসে যায়। এখন আপনি যদি আপনার লজ্জাস্থানটাকে যদি সেভ করে বসেন, তাহলে কি হবে? ধাক্কা দিলেও আপনার সব কিছু কেউ দেখতে পারবে না। এবার আসি, টয়লেটে যখন ঢুকলাম, সাথে করে আমরা কাঁচা পাতা নিব না, হাড্ডি, কয়লা, কাগজ এগুলো নিব না। এগুলো দিয়ে কিন্তু চিন্তা করা নিষেধ। হাড্ডি, কয়লা, কাগজ, গাছের কাঁচা পাতা। বলুন তো গাছের কাঁচা পাতা কেন? কেননা গাছের কাঁচা পাতা আল্লাহর জিকির করে। বলুন সুবহানাল্লাহ। এই জিকিরত অবস্থায় একটা পাতাকে যদি আমি যদি আমার নাপাক জায়গায় লাগাই দিই, তাইলে সে আল্লাহর কাছে কি করবে? বদদোয়া দিবে না? কাগজ কেন? কাগজের মধ্যে আরবি লেখা থাকে, ভালো ভালো লেখা থাকে। কাগজের মধ্যে অনেক কিছু লেখা থাকে না? কোরআন শরীফের আয়াত থাকে, কাগজ দিয়ে তো অনেক কিছু লেখা হয়। কাগজ দিয়ে করা। হাড্ডি দিয়ে, কারণ হাড্ডি এটা একটা পবিত্র জিনিস, এটা নাপাক জায়গায় নিষেধ আছে। হাড্ডি হলো জিনদের খানা। যখন আমি এটা প্রবেশ করতে, তখন জিনে আমার আশ্রয় নিবে সেখানে, আমার শরীরের মধ্যে জিন সওয়ার করবে। এই বেটা, তুই আমার জিনিস কেন তুই এটাতে নাপাক জায়গায় নিষেধ? বুঝছেন? পয়লা, পয়লাটা না পাই, এটা কালো, এটাতে যদি আপনি করতে দেন আপনার কী হয়েছে? অ্যান্টিভাইরাস হয়ে যাবে, আপনার পায়খানা ইনফেকশন হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে হাকিকত হলো এই 4টা জিনিস দিয়ে আপনি করবেন না। এখন টিস্যু আছে, সুন্দর সিস্টেম, ডিজিটাল যুগ। সাদা টিস্যু একটা 25 টাকা। একবার যদি নেন আপনার 1 মাস চলে যাবে। একা ব্যবহার করলে কিছুটা ঢুকাই পকেটে রাখি দিবেন, যখন যেখানে মন চায় সেখানে। তবে বাতাসের দিকে মুখ করিয়ে আপনি বসতে পারবেন না, ক্যাবলার দিকে মুখ করিয়া বসতে পারবেন না। মনে থাকবো? পশ্চিম দিকে মুখ করিয়া, পূর্ব দিকে মুখ করিয়া বসতে পারবেন না। সূর্য অবস্থায়, অর্থাৎ সকালবেলা যখন সূর্য উঠে, যদি পূর্ব দিকে কোনো ব্যক্তি বসা করে, তাহলে তার মাথা ব্যথা সারবে না জীবন। বলো নাউজুবিল্লাহ। একটা রোগ আমাদের। আমরা কোথায় বসতেছি, কোন দিকে বসতেছি, কোনো আমরা এগুলা ভেদাভেদ করি না। আপনি পূর্ব দিকে কখনো বসবেন না সূর্য উঠা অবস্থায়, একটু অ্যাঙ্গেল করে বসবেন একান্ত প্রয়োজনে। পশ্চিম দিকে তো করাই যাবে না, যেদিক থেকে বাতাস আসতেছে সেদিকে করা যাবে না। অজু গোসলের স্থান, যেখানে আমরা অজু করি, গোসল করি, সেখানে বসা করা নিষেধ। তাইলে এই জায়গাগুলো আমরা মনে থাকবো তো ইনশাল্লাহ। আর দ্বিতীয় কথা হলো, মসজিদে যখন ডাইন পা দিয়ে ঢুকে গেলাম, ঢুকার পরে আমরা তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আমরা মসজিদে আদায় করব। 2 রাকাত নামাজ যে কোনো সময়, বিশেষ করে শুক্রবারটা অবশ্যই পড়ব, 2 রাকাত নামাজ আদায় করে নেব। তারপরে আমরা কেবলাল জুমার সুন্নত করব। পড়ার পরে চুপচাপ এই যে আলোচনা করতেছি, আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবো। খুতবা দিবে, খুতবা অবস্থায় কোনো অবস্থায় কথা বলা যাবে না। খুতবা অবস্থায়, খুতবা কিন্তু শোনা ওয়াজিব। এই নামাজ ছিল 4 রাকাত। কয় রাকাত?
এটাকে কমানো হয়েছে, 2 রাকাত করা হয়েছে। কেন 2 রাকাত করা হয়েছে? বাকি 2 রাকাত খুতবার দিকে দেওয়া হয়েছে। এই খুতবার গুরুত্ব নামাজের মতো, বলুন সুবহানাল্লাহ। আর খুতবা করতেছে আর আমি ওখানে নামাজ পড়ি, খুতবা করতেছে আমি ওখানে চিল্লে আমার মন মতো আমি করতেছি, তাহলে কি নামাজের পবিত্রতা হইলো? এই জুমার দিনে পবিত্রতা আদায় হইলো? আজকে থেকে আমরা মসজিদে প্রবেশ করব, পারলে 2 রাকাত নামাজ পড়বো, সুন্নত নামাজ পড়বো। একান্ত আমরা কথা না বলে চুপচাপ থেকে মসজিদে যদি আপনি কোনো কথা বলার মন চায়, অনেকের মনে প্রশ্ন জাগে বিভিন্ন কথা, দাঁড়িয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর অথবা সভাপতি সাহেব, বিশেষ করে মসজিদের দিন শুক্রবারে ইমাম সাহেব যিনি খতিব তিনি হলেন সভাপতি। এই মসজিদে 1 ঘন্টা উনি নেতৃত্ব দিবেন, ওনার অনুমতি ছাড়া কেউ দাঁড়িয়ে কথা বলতে পারবেন, তার অনুমতি ছাড়া। বুঝছেন? এটা হলো মাসলা। আপনি দাঁড়াবেন, দাঁড়ায় বলুন হুজুর আমার একটু কথা আছে না, একটা প্রশ্ন আছে, আমি তাকে অনুমতি দিব, তিনি বলবেন আমি উত্তর দিব, অত সাথে সাথে দিয়ে দিব, নাহলে একটু পরে দিব। এটা আমি আপনি একটু বিশৃঙ্খলা করে ফেলি, সামান্য একটা বিষয় নিয়েও আমরা বাইরে ঝগড়া করে ফেলি, করি না? একটা হাদিস আপনাদেরকে বলি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াহদিহি। খাঁটি মুসলমান এবং প্রকৃত মুসলমান ওই ব্যক্তি, আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি? ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অন্য মুসলমান নিরাপদে থাকে। বলুন সুবহানাল্লাহ। আমরা যা কিছু করি হাত আর মুখ দিয়ে তো করি, হাত দিয়ে ঘুষি মারে দিয়ে দিই, মুখ দিয়ে যা মন চায় তা বলে দিই। এই 2টা দিয়ে যদি কোনো ভাই যদি নিরাপদ থাকে, অর্থাৎ আমার দ্বারা যেন এই 2টা যেন অনিষ্ট যেন অন্য ভাইরা যেন কী হয়, এখানে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে আমি খাঁটি মুসলমান। মনে থাকবো, মুখ এবং হাত, ছোট্টখাট্ট বিষয় নিয়ে ভাইয়ের উপর হাত দিব না, বাবার উপরে গায়ে হাত দিব না, ছোটো ভাইয়ের গায়ে, বড় ভাইয়ের গায়ে, দাদার গায়ে, চাচার গায়ে, ছোট্ট বিষয় নিয়ে আমরা গায়ে হাত দিয়ে দিই। তখন এখানে আবেও আমাকে দেয়, সে আমাকে দেয়, আমি তাকে দিয়ে এভাবে রক্তাক্ত, এবার দা আসেনি কোথায় ক্ষমতা নিয়ে মাথা ভাই বাড়ি দিয়ে তারপর মারা যায়, এবার হাসপাতাল যায়। বলুন তো একজন মুসলমানকে মারা কি সোজা কথা? একজন মুসলমানকে হত্যা করা মানে তাম পৃথিবীর মুসলমানকে হত্যা করিল, বলুন নাউজুবিল্লাহ। আর ওই ব্যক্তির সমস্ত গুণাগুলো তার কাঁধে গেল, সে আজীবন ওয়াইল দুজকে যাবে, আর ওই ব্যক্তি জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। আর 2জন মুসলমান যদি মারামারি করে, 2জনে অস্ত্রধারী, 2জনে অস্ত্র ছাড়া, তাহলে 2জনেই জাহান্নামে যাবে। নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলো সে কেন যাবে? বলছে সেও মুসলমান, সে কেন তার প্রতিবাদ করলো? আপনাকে একটা দিছে, 2টা দিছে, আপনি খাই বসে থাকেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তার এটার বিচার করবে। আল্লাহ কি করবে? বিচার করবে। আপনাকে আপনার এক ভাই গালি দিল, আপনি তাকে গালি দিবেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছে ইহুদির বাচ্চারা, মসজিদে নববীর সামনে আসি নবীজিকে গালি দিচ্ছে, মা বাবাদেরই গালি দিচ্ছে। এই গালি জবাব দিচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথমে 1 বার 2 বার 3 বার আর সহ্য হয় না আবু বকরের, এবার আবু বকর নিজেও তাদেরকে কী করছেন? গালি দিলেন। শুধু আবু বকর নবীকে গালি দিলে আল্লাহ নিজেও তাদের গালি দেয়, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আবু বকরকে নবীজি বললেন, ও আবু বকর, যতক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে গালি দিচ্ছিল ততক্ষণ পর্যন্ত ফেরেশতা তাদের উপরে লানত দিচ্ছে আর আমাদের আমলগুলোর মধ্যে বরকত দিচ্ছে, অর্থাৎ আমাদের নেক আমল ভরপুর করে দিচ্ছেন। আর যখন তুমি প্রতিবাদ করতে গেলে, যখন তুমি তাকে পাল্টা গালি দিলে, আর আমাদের উপরে সে রহমতের ফেরেশতা চলে গেল, আর আমাদের উপরে কি হলো? আবার আযাব, আবার কি গুনাহ লিপ্ত হয়ে গেল। অর্থাৎ কোনো ব্যক্তি গালি দিচ্ছে, আমিও গালি দিচ্ছি, তাহলে সে গুনাহগার হচ্ছে, আমিও গুনাহগার হয়ে গেছি। আমাদের মাঝে ধৈর্য, বিপদের সময়, ঝগড়ার সময় আমাদের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে মসজিদের পবিত্রতা নিয়ে আলোচনা। এই মসজিদে যদি আপনার মন চায় 2-1টি কথা বলার, আপনি অনুমতি নিয়ে বলবেন। আর মসজিদে প্রবেশ করার পরে আল্লাহকে ভয় পেতে হবে। কাকে ভয় পেতে হবে? এই আয়াতে যে আল্লাহ পাক বলেছেন, তোমরা সমঞ্জস্ত অবস্থায়, ভীত সমঞ্জস্ত অবস্থায় প্রবেশ করো, এখানে থাকো, চুপচাপ থাকো। তাহলে আমরা এখানে যদি চুপচাপের জায়গায় যদি আমরা বিশৃঙ্খলা করি, কারণ যেই স্থানে আসি আমরা জান্নাত পাওয়ার আশা করি। এই মসজিদে আসার উদ্দেশ্য কি জানেন? আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহর ইবাদত করব, সুন্দরভাবে যেন আল্লাহ কবুল করেন। ওই ইবাদতটা যেন আল্লাহ কবুল করার পর আমি যেন জান্নাতে যেতে পারি। আর ওই ইবাদত স্থানে আসি বিশৃঙ্খলা সৃষ্টি করলাম, আর আমি জান্নাত পাওয়ার আশা করলে হইবে? খানায় কাবায় আমি গেলাম, সেখানে যাই যদি আমি যদি বিশৃঙ্খলা করি, কত হাজার হাজার মানুষ সেখানে তাওয়াফ করতেছে, আর আমি যদি সেখানে বিশৃঙ্খলা করি, মানে কেউ কারো আগে যাওয়ার জন্য যদি পিছন দিকে যদি তাকে ধাক্কা মারে যদি ফালা দিয়ে সে নিজে আগে যাওয়ার জন্য চেষ্টা করে, তার হজ হবে না, বলো নাউজুবিল্লাহ। আপনাকে সিরিয়াল মেনটেন করতে হবে। আপনার আগের বাইকে আগে দিতে হবে, পিছনের বাইকে পিছনে কি যাওয়ার সময় দিতে হবে, বৃদ্ধকে তাকে শ্রদ্ধা দিতে হবে। আপনি বৃদ্ধ মানুষকে ঠেলিয়ে আপনি সামনে চলে যাবেন, অথবা তার ধাক্কা দিবেন, সেখানে কোনো বেয়াদবি চলে না। ওই খানায় কাবার অংশ বিশেষ হলো এই খানায় কাবা, এটাও একটা খানা কাবার অংশ, বলেন সুবহানাল্লাহ।
তাহলে আমরা পবিত্রতা সম্পর্কে জানলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস তেলাওয়াত করতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা। সুবহানাল্লাহ। হুজুর বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে উত্তম। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি, যে কোটিপতি সে উত্তম নয়, যে ধনী ব্যক্তি, যে মন্ত্রী সে আল্লাহর কাছে উত্তম নয়। আল্লাহর কাছে উত্তম ওই ব্যক্তি যার চরিত্র, যার ব্যবহার ভালো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে উত্তম হইতে চাই কি না? আরে আমরা বড় লোক হই না, তাতে কী হয়েছে? আমরা একটু ভালো বিনয় হই না কেন? আমরা একটু আদর স্নেহ মমতাময় হই না? আমরা বড়কে সম্মান, রসুল বলেছেন মাল্লাম ইয়ারহাম কাবীরানা ওয়ালাম ইয়ারহাম সগীরানা। যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, দয়া দেখায় না, তাহলে সে মিন উম্মতি লা উম্মতি, সে আমার উম্মত নয়। অর্থাৎ বড়কে সম্মান দিতে হবে। বড় আপনার ভাই হইতে পারে, বড় ভাবি হইতে পারে, বড় জ্যাঠা হইতে পারে, বাবা হইতে পারে, বড় মা, এভাবে ইত্যাদি ইত্যাদি, আপনার উস্তাদ, আপনার বড়, এদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে। এবার ছোট যারা আপনার ছেলে সন্তান, বিবি, ছোট ভাই, এভাবে ইত্যাদি যারা আছে পাড়া প্রতিবেশী, তাদেরকে স্নেহ দিতে হবে, সুন্দর করে তাদের সাথে কথা বলতে হবে। এই জন্য নবী বলছেন ওই ব্যক্তি হলো আমার উম্মত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে থেকে আলাদা করব, মসজিদের পবিত্রতা অবশ্যই আমরা বজায় রাখবো। এটা আল্লাহর ঘর। মসজিদ থেকে বাইর হওয়ার সময় আমরা দোয়া পড়ে যাব, এবং মসজিদে যখনই আমরা আসবো, যেই ওয়াক্তে আসবো, আমরা একটু ভালো পোশাক পরিধান করে আসব, এবং কি যেন আমরা কমপক্ষে যেন আমাদের 100 টাকা হতে পারে, গামছা পরি অথবা ছোট্ট প্যান্ট পরি, এবং কি আমাদের অনেক পুরুষেরা আছে এই যে টাকনগিরা, এটার উপরে যদি কোনো প্যান্ট পরি হাঁটাচলা করে অথবা গোস মারি হাঁটাচলা করে, কবিরা গুনাহ হয়। কী গুনাহ হয়? কবিরা গুনাহ হয়। আপনি ছোট প্যান্ট পরেন, সমস্যা নাই, এটার নিচে রাখবেন, 2 ইঞ্চি হলেও নিচে রাখবেন, 2 ইঞ্চি হলেও। শহরের দিকে আমরা ফলো করি, অনেক মেয়েরাও পরে হাঁটির উপরে। বলেন নাউজুবিল্লাহ। দেশে যে অশান্তি, এত কিছু অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, দেখেন প্রতিদিন অ্যাক্সিডেন্ট, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে না? গাড়িতে যে আমরা উঠি, গাড়িতেও একটা সুন্নত আছে, গাড়িতেও পবিত্রতা আছে। গাড়িতে উঠার সময় উজু করে উঠতে হবে। গাড়িতে উঠার সময়, যানবাহনে উঠার সময় দোয়া আছে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়া পড়ে যদি কোনো ব্যক্তি গাড়িতে ওঠে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গন্তব্যস্থানে তাকে পৌঁছায় দিবে। বলুন সুবহানাল্লাহ। আমরা দোয়া বলি যাই, আমরা গাড়িতে উঠি, বিভিন্ন গান বাজনা চালাই দিই, আর ড্রাইভারকে বলি, বেটা গাড়ি 2টা চলে গেছে সামনে, তুই কেন যাস না? বলি কি না? এখন এই বেটা ওদের সিলসিলা লাগবে, সে একটু গিয়ার বাড়াই দেওয়ার সাথে সামনে গাড়ি আরেকটা পরে, এখন কি হার্ড ব্রেক করবে না সাইডে নিবে? সাইডে নিলে আরেকটা গাড়ি মারি দেয়, আর হার্ড ব্রেক করলে নিজে উল্টে যায়। বলেন তো এই ওয়াসওয়াসাটা কে দিল? শয়তান দিল আমাকে, আমি দিলাম ড্রাইভারকে। এবার ড্রাইভার জোরে চালা দিয়ে অ্যাক্সিডেন্ট করে দিল, এবার দোষ হয়ে গেল ড্রাইভার। কি ভালো না। আসুন আমরা আজকে থেকে সকল ক্ষেত্রে নবীর সুন্নাত আছে, আমার নবীর সুন্নাত সংসার জীবনে এবং কি সামাজিক জীবনে, রোডে ঘাটে, সমস্ত কিছু যদি আমরা এগুলো ফলো করি, আর আমরা যদি বিনয় হই, তাহলে আমরা যখন মারা যাব, আমার প্রতিবেশীরা আমার জন্য কাঁদবে, আর আমার এই প্রতিবেশীরা যখন আমার জন্য কাঁদবে, আর তখন আল্লাহর রাসূল সাক্ষ্য দিচ্ছেন, যে ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছেন যে সে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। 40 জন ব্যক্তি যদি কারো জন্য সাক্ষ্য দেয়, আমার জানাজা 1000 লোক আসুক, সমস্যা নেই। যদি 40 জন ব্যক্তি যদি আমার জন্য বিনয়ের সাথে আল্লাহর কাছে বলে, আল্লাহ এই ব্যক্তি অনেক ভালো ছিল, আল্লাহ এই তো সমাজের সেবক ছিল, আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো, এভাবে যদি কোনো মুমিন মুসলমান যদি ওই ব্যক্তির জন্য দোয়া করে, তাহলে সে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা পবিত্রতা অর্জন করি, মসজিদে আজকে থেকে আমরা ইরাদা করি